আসসালামু আলাইকুম। নাহিদ সুয়েশ কুকিং রুমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব সাধারণ সিম্পল একটা খাবার, আমাদের রোজকার দিনের রান্না ভাজি, যা আমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেয়ে থাকি। এটার স্পেশালিটি এই জন্য যে এটা আমি খুব কম তেলে পানি ছাড়া ভাজি করেছি। এখন বাজারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই জন্য আমি আমার এই রান্নার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে পাশে থাকবেন। ভাজিটা আমরা সবসময় করে থাকি সিম আলু ভাজি চিংড়ি মাছ দিয়ে। আমি এই কড়াইতে কেজিখানিক চিংড়ি মাছ জ্বালিয়ে নিয়েছিলাম, সেজন্য কড়াইটা দেখতে এরকম দেখা যাচ্ছে। তো বাকি চিংড়িটা আমি তুলে রেখে এই চিংড়িগুলোর মধ্যে রসুন, পেঁয়াজ কুচি এবং ঝাল চিড়ে দিয়ে দিয়েছি। এখানে আমি 3 থেকে 4টা পেঁয়াজ ব্যবহার করেছি আর একটা বড় সাইজের রসুন মিহি কুচি করে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা আস্ত জিরা, যেটা তেলে ফোড়ন হয়ে খুব টেস্ট হবে। আর অনেকের কাছেই শুনেছি যে তেলের উপরে ভাজি করতে হলে নাকি অনেক তেল দিতে হয়, তেল ছাড়া নাকি ভাজি করা সম্ভব না। তো আমি এখানে খুবই সামান্য তেলে পানি ছাড়া কিভাবে ভেজেছি সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা একটু সময় নিয়ে পাশে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1-2টা তেজপাতা, 1 চা চামচ লবণ, হলুদের গুঁড়া এবং ঝালের গুঁড়া খুব সামান্য দিয়েছি। দিয়ে এর মধ্যে তারপরে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে প্রথমে আমরা যে সময়টায় ভাজিটা চুলায় দেব, তখন আমাদের চুলার আঁচটা আমরা মিডিয়ামে রাখবো, মিডিয়াম টু হাই লেভেলে থাকবে। ভাজিটার প্রত্যেকটা ভাজির গায়ে, দানার গায়ে মশলা তেলগুলো খুব ভালোভাবে মিক্সিং হয়ে যায়। এভাবে করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া যতটা করে নেব ততটাই ভালো হবে। আমি নাড়াচাড়া করছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে তেলটা একদম উধাও হয়ে গেছে, কিন্তু একদম শেষে যে আপনারা দেখবেন আমি যে এখানে সামান্য তেল ব্যবহার করেছি, 1 টেবিল চামচ কি তার একটু বেশি হবে। তো এই তেলটাই কিন্তু পরে বের হয়ে আসবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। আমি পুরো রান্নাটাই আপনাদের সামনে তুলে ধরেছি, এর মধ্যে কোনো কিছু স্কিপ করা নেই। শুধু ঢেকে রাখার সময়টা একটু বাড়িয়ে দিয়েছি, স্পিড করে কমিয়ে দিয়েছি। এভাবে করে যখন আমি চুলায় ভাজি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব, সেই মুহূর্ত থেকে আমার চুলার আঁচ একদম লোয়ে থাকবে। এবং অতিরিক্ত তেল দিয়ে যে ভাজিটা আমরা বাসাতে করে থাকতাম আগে, তেলের উপর ভাজি পানি ছাড়া, সেই ভাজিটা খেতে যেরকম স্বাদ লাগবে ঠিক এই ভাজিটাতেও একই রকম স্বাদ লাগবে। স্বাদের কোনো হেরফের থাকবে না। আর সবথেকে বড় কথা, তেলের এখন যেরকম দাম, খুব কম মানুষই আছেন যারা অতিরিক্ত তেল ব্যবহার করে অনেক কিছু করতে পারে। নিম্নবিত্ত আয়ের মানুষেরা, মধ্যবিত্ত আয়ের মানুষেরা বাজার করতে যে নাকাল অবস্থা আমি বাজারে গেলেই দেখতে পাই। আমার তেলটা প্রায় ছেড়ে এসেছে ভাজি থেকে। দেখেন আমার এখানে 70% সিদ্ধ হয়ে গেছে। আমি আরো একটু সুন্দর করে ভেজে নেড়ে নেব। আমি বারবার করে ঢাকনাটা উঁচু করছি আর বারবার করে নেড়ে দিচ্ছি। এটাই যে আমি কোনো পানি ব্যবহার করিনি, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে মনে হবে আমি এখানে কিছু না কিছু পানি দিয়েছি। পানি দিলে ভাজিটা জড়িয়ে আসে, ঝরঝরে হয় না। আমার ভাজিটা কিন্তু ঝরঝরে। তেল দেখেন একটু একটু করে ছাড়তে শুরু করেছে এবং সবজির গায়ে যে পানি থাকে সেই পানিতে কিন্তু এটা সেদ্ধ হচ্ছে।
আর ভাজিটা দেওয়ার সময় দেখেছেন হয়তো যে আমি এটা যে কুচানো ভাজি দিয়েছি এরপরে সেটা কিন্তু একদম পানিতে ভেজানো ছিল না। আমি সিমগুলো ধুয়ে আলু ধুয়ে তারপরে কুচিয়েছি, তারপরে আমি রান্না করেছি, যাতে এর মধ্যে বিন্দুমাত্র পানির ছোঁয়া না থাকে। এভাবে নাড়াচাড়া করতে করতে আমাদের ভাজিতে যে যত সামান্য তেল ছিল তার থেকে কিছুটা হলেও তেল বেরিয়ে আসছে। এইভাবেই এই ভাজিটা করব। ঘন ঘন এজন্য নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। আর আমি যেহেতু খুন্তি স্টিলের খুন্তি ব্যবহার করছি, তাহলে বুঝতেই পারছেন যে আমার ফ্রাই প্যানের নন স্টিকি একদমই নষ্ট হয়ে গেছে। ওখানে আমি না হলে স্প্যাচুলাটা অন্য কিছু ব্যবহার করতাম। তো আপনারা সাধারণ কড়াইতেও এভাবে রান্না করতে পারবেন, এর জন্য নন স্টিক না হলেও চলে। এটা হচ্ছে নিজের উপর নির্ভর করে। আমি যেহেতু ধনেপাতা খাই না রান্নার খাবারে, খুব কম, দুটো একটা খাবার ছাড়া, সেহেতু আমি রান্নায় ধনেপাতা ব্যবহার করব না। আপনারা যদি ধনেপাতা ব্যবহার করে থাকেন তো আপনাদের পরিমাণ মতন আপনারা সেই পর্যায়ে ব্যবহার করে নেবেন, যে যেমন পছন্দ করেন। আমার ভাজিটা অনেকটাই হয়ে এসেছে। ভাজিটা যখন হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি এর ঢাকনাটা উঁচু করার পরে আর কোনো রকম কোনো ঢাকনা দেব না। এবার চুলার ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি খানিক সময় নাড়াচাড়া করব টেস্টটা ফিরে আসার জন্য। আর কড়াইয়ের চারপাশের মশলা বা ভাজি যাই লেগে থাকুক সেটা আমরা সুন্দর করে নেড়ে নেড়ে ব্যবহার করে নেব, খুলে নেব কড়াইয়ের গাঢ় থেকে, কারণ পোড়া লেগেছে, পোড়া পোড়া গন্ধ আসে, সেটা যেন না আসে। কড়াইতে নাড়াচাড়া করার সময় আপনারা তেল চিটচিটে দেখতে পাচ্ছেন যে তেলগুলো বের হয়ে এসেছে। এভাবে করে আমার ঝাল লবণ সবকিছুর স্বাদই ঠিক মতো ছিল। আমি প্রথমে যেহেতু কাঁচা ঝাল ব্যবহার করেছি আর এটা ভাজি, এরপরে এখানে আমি আর কিছু দেইনি, আপনারা দিলে দিয়ে নেবেন। আমার ভাজি কিন্তু হয়ে গেছে। এবার আমার ভাজিটা খুলে পরিবেশনের পালা। পরিবেশন করার সময় দেখবেন যে এখানে পানি না দেওয়ার কারণে আমার ভাজিটা কিন্তু ঝরঝরে আছে, এবং আমি খেয়েও দেখেছি যে ভাজিটা অত্যন্ত সুন্দর স্বাদের, এবং আমরা অনেক তেলে যে ভাজিটা করি সেই ভাজির মতনই, জাস্ট তেলটা নিচে ভাসে না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন, নিয়মিত ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি নিয়মিত আপডেট পেতে হলে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, মনে হলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। যদি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আর সবশেষে একটি কথা হচ্ছে, আমার পুরো রান্নাটি করতে স্লো আঁচে সময় লেগেছে মাত্র 15 মিনিট।